Assalamu alaikum everyone, welcome to my channel Cooking by Nimu's Mom. In this video, I will show you my mom's special rose flower pitha recipe. গোলাপ ফুল পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটি বাটিতে দুধ নিয়ে নিচ্ছি 1 কাপ। এবার তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ লবণ, 3 টেবিল চামচ তেল, একটি ডিম দিয়ে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফুড কালার। আর এই ফুড কালারটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা। আমি প্রথম অবস্থায় 2 কাপ ময়দা নিয়ে মাখিয়ে নিয়েছিলাম, পরে অফ ক্যামেরায় আমি আরও 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি, কারণ আমার ডোটি অনেক পাতলা হয়েছিল। এবার আমি ভালো মতো খামিরটি তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি এটিকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এটিকে নিয়ে একটি চাকুর সাহায্যে সমান 3টি অংশে কেটে নিব এবং একটি অংশ নিয়ে গোল লাচি তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করেছি। এবার একটি লাচি নিয়ে আমি বড় গোল রুটি তৈরি করে নিব। আমার রুটিটি বানানো হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এইটি কত পাতলা করে আমি বেলে নিয়েছি। এবার একটি গোল মুখার সাহায্যে আমি ছোট ছোট অংশে কেটে নিব। এবার বাড়তি অংশটুকু আমি তুলে নিচ্ছি। এবার ছোট ছোট এই গোল অংশগুলো আমি একটির উপর একটি সাজিয়ে নিচ্ছি। এবার এরপর দিয়ে দিচ্ছি নারকেলের পুর। আপনারা চাইলে এখানে অন্য কিছু ব্যবহার করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লম্বা করে পুরটি দিয়ে নিয়েছি। এবার এক পাশের অংশ নিয়ে আমি কিছুটা ভাঁজ করে নিচ্ছি। এবার এক পাশ থেকে ঘুরিয়ে রোল করে নিয়ে আসব। আমার রোল করা হয়ে গেলে অন্য পাশের বাড়তি অংশটিকে ঘুরিয়ে নিচের দিকে লাগিয়ে নেব এবং পাপ্পিগুলোকে ফুটিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করেছি। এবার একটি রাইস কুকারের স্টিমার নিয়ে তার উপর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ তেল দিয়ে একটি ব্রাশের সাহায্যে সম্পূর্ণ অংশই আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি যে গোলাপ ফুলগুলি বানিয়ে রেখেছিলাম তা পরপর সাজিয়ে দিচ্ছি। এবার আমি এটিকে রাইস কুকারে স্টিম করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্টিম করা হয়ে গিয়েছে আর এটি দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি এটিকে একটা প্লেটে সাজিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে একটি গোলাপ ফুল আমি কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটি কেমন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এর ভিতরটি কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে যদি এত সুন্দর জিনিস বানিয়ে দিতে পারেন তাহলে দেখবেন ভালোবাসার মানুষটি অনেক খুশি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।